চলেন একটা সহজ হিসাব বুঝি। মনে করেন আমার কাছে 1 লাখ টাকা আছে এবং আমি এটা ব্যাংকে রাখলাম। যেহেতু ব্যাংকের ইন্টারেস্ট রেট 10%, 1 বছর অতিবাহিত হওয়ার পর আমি পেলাম 1,10,000 টাকা। আপনারা ভাবলেন আমার 10,000 টাকা গেইন হয়েছে, কিন্তু আমি যদি বলি যে আপনি বোকার রাজ্যে বাস করছেন। দেখেন, বাংলাদেশের ইনফ্লেশন রেট খাতা কলমে 10%। তার মানে আপনার আমার টাকার ভ্যালু প্রত্যেক বছর 10% করে কমে যায়। অর্থাৎ আমরা 1 বছর আগে 1 লাখ টাকা দিয়ে যা কিনতে পারতাম, এখন সেটা কিনতে খরচ হবে 1,10,000 টাকা। কিন্তু প্র্যাকটিক্যালি এই ইনফ্লেশন রেট 15%-এর কাছাকাছি এবং বাস্তবে কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি। তার মানে আপনি ব্যাংকে 1 লাখ টাকা রেখে 10,000 টাকার ইন্টারেস্ট নিয়েও 5,000 টাকা লসে থাকবেন। এর উপর সুদের গিল তো আছেই। দেখেন, আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের সুদি কারবার থেকে নিজেকে দূরে রাখতে, এবং আমার মতো আপনারাও যারা ইন্টারেস্ট থেকে দূরে থাকতে চান, তাদের মাথায় একটাই কোশ্চেন আসবে, আমাদের টাকাটা কোথায় ইনভেস্ট করব? জমি নাকি গোল্ড? জমি কিনতে তো অনেক টাকা লাগে, আবার গোল্ডের দামও কম না। ইসলামী শারিয়া মোতাবেক আপনি যদি জমি জায়গা কিংবা গোল্ডে ইনভেস্ট করেন, তাহলে হারাম লেনদেন থেকে আপনি মুক্ত। কিন্তু আপনার কাছে যদি লাখ লাখ টাকা না থাকে, তাহলে জমি জায়গা কিংবা গোল্ডে ইনভেস্ট করা অলমোস্ট ইম্পসিবল। ঘুরে ফিরে প্রশ্ন একটাই, ইনভেস্টমেন্টটা করব কোথায়? কথা বলছিলাম বিনিয়োগ.io নিয়ে। সোজা বাংলায় বিনিয়োগ.io এমন একটা শরিয়া সার্টিফাইড ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, যা সাধারণ বিনিয়োগকারীদের বিভিন্ন লাভজনক ব্যবসাতে বিনিয়োগ করার সুযোগ করে দেয়। মূলত 2টা কারণে এই বিনিয়োগ প্ল্যাটফর্মটা আমার কাছে ভালো লেগেছে। নাম্বার 1, এখানে কোনো সুদি কারবার নাই। ওদের সব ধরনের ক্যাম্পেইন এবং কন্ট্রাক্ট স্ট্রাকচার শরিয়া অ্যাডভাইসারদের দিয়ে ভেটিং করা থাকে। নাম্বার 2, আমার কিংবা আপনার মতো যারা ছোট ব্যবসায়ীরা আছেন, তাদের জন্য এই প্ল্যাটফর্মটা একটা আশীর্বাদের মতো কাজ করে। চলেন কারণ 2টা ডিটেলসে আলোচনা করা যাক। আচ্ছা, আপনারা কি এইটা জানেন ইসলামে সুদ কেন হারাম? বেসিক্যালি কোনো ধরনের পরিশ্রম কিংবা ভ্যালু এডিশন ছাড়া শুধুমাত্র টাকা দিয়ে টাকা কামানো হারাম। কেননা এই মেথডটা ওয়েলথ ইনইকুয়ালিটি ক্রিয়েট করে, অর্থাৎ ধনীরা আরো ধনী হতে থাকে এবং গরিব আরো গরিব হতে থাকে। কিন্তু বিনিয়োগ কাজ করে মোস্টলি 3টা শরিয়া কন্ট্রাক্টের উপর: মুদারাবা, মুশারাকা, মুরাবাহা। বিনিয়োগের সব থেকে বড় ইউএসপি হচ্ছে এখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিজনেস প্রসেস এবং এগ্রিমেন্ট শরিয়া কমপ্লায়েন্ট উপায়ে করা যায়। এছাড়াও বিনিয়োগ তাদের শরিয়া অ্যাডভাইসারি বডি আইএফই কনসালটেন্সির মাধ্যমে আন্তর্জাতিকভাবে খ্যাত বাহরাইন বেসড আউফি এর সকল গাইডলাইন মেনটেন করে। সোজা কথায়, বিনিয়োগে ইনভেস্ট করলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার টাকা পুরোপুরি শরিয়া স্ট্যান্ডার্ড মেনেই ইনভেস্টেড হচ্ছে। দেখেন, যে কোনো ব্যবসায় হালাল শরিয়া ভিত্তিক ইনভেস্টমেন্টে ফান্ডামেন্টালি একটা জিনিস কিন্তু কমন, ইনভেস্টরের জন্য কিছু না কিছু রিস্ক থাকেই। এখন আপনি বলবেন, ভাই আমি তো বিজনেস নিয়ে তেমন কিছু বুঝি না, তাহলে এই রিস্ক আমি কিভাবে বুঝবো? এছাড়া যে কোনো ব্যবসায় আপনি যদি নিজে একা একা ইনভেস্টমেন্ট করতে যান, তাহলে আগে কিছু বেসিক বিষয় ক্লিয়ার করতে হবে, যেমন ব্যবসাটা লাভজনক কিনা, এই ব্যবসার ট্রেড লাইসেন্স এবং অন্যান্য কমপ্লায়েন্সের দিকগুলো ঠিক আছে কিনা, ব্যবসাটা আসলে কি ধরনের, হালাল না হারাম, কারা এটা চালাচ্ছে, তারা বিশ্বাসযোগ্য কিনা, লিগ্যাল এগ্রিমেন্ট কেমন হবে, পাশাপাশি এই ব্যবসায় ইনভেস্ট করতে গেলে কি কি রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, আমার টাকা কি আসলে সঠিক জায়গায় সঠিক খাতে ব্যবহার হচ্ছে কিনা, এই সব কিছুই বুঝে নিতে হয়। এসব যাচাই বাছাই একদিনে হয় না। আর আপনি যদি আগে কখনো ব্যবসা না করে থাকেন, তাহলে এগুলো বুঝতে, জানতে, ক্রস চেক করতে প্রচুর প্যারা খাওয়াটা খুবই স্বাভাবিক। এবং ঠিক এখানেই বিনিয়োগের ইনোভেশন। যেসব ক্ষুদ্র কিংবা মাঝারি ব্যবসার ফান্ড দরকার হয়, তারা বিনিয়োগ.io এর কাছে ফান্ডের জন্য অ্যাপ্লাই করে। এরপর বিনিয়োগ টিম বিজনেসের ট্র্যাক রেকর্ড, প্রফিটেবিলিটি, ভেরিফিয়েবিলিটি, কমপ্লায়েন্স, রিপেমেন্টেবিলিটি ইত্যাদির মতো 40টিরও বেশি ফ্যাক্টর বিবেচনা করে অ্যাসেসমেন্ট এবং রিস্ক রেটিং করে। শুধুমাত্র অ্যাসেসমেন্ট স্টেজ পাস করলেই বিনিয়োগ সেসব প্রতিষ্ঠানের হয়ে তাদের প্ল্যাটফর্মে ইনভেস্টমেন্ট ক্যাম্পেইন ফিচার করে, যেখানে আমার আপনার মতো ক্ষুদ্র ইনভেস্টররা সেই সব বিজনেসে বিভিন্ন অ্যামাউন্টে ইনভেস্ট করেন। যিনি ইনভেস্ট করবেন তাকে বিজনেস এক্সপার্ট হওয়া লাগবে না। ইনভেস্টরের হয়ে বিনিয়োগ আগে থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে যাচাই বাছাই করেই প্ল্যাটফর্মে ফিচার করেছে এবং সব ধরনের ডিটেলস শেয়ার করেছে। সো ইনভেস্টর হিসেবে আপনি কনফিডেন্টলি জেনে শুনে বুঝে ইনভেস্ট করতে পারবেন। বিনিয়োগের অ্যাপে গেলেই অ্যাভেলেবল ইনভেস্টমেন্ট অপশনগুলো ঘেঁটে দেখতে পারবেন এবং তাদের ট্রান্সপারেন্সি কোন লেভেলের সেটা তাদের অ্যাপে যে কোনো ক্যাম্পেইন ডিটেলস দেখলেই বোঝা যায়। ফর এক্সাম্পল, আমি যদি চাই এই বিজনেসটায় ইনভেস্ট করতে, আমি দেখতে পারবো বিজনেসের ডিটেলস, ওনারকে, কি কি ধরনের রিস্ক আছে, কোন শারিয়া কন্ট্রাক্ট ফলো করছে ইত্যাদি সহ কন্ট্রাক্টের আরো অনেক ডিটেলস, যেগুলো আমাকে হেল্প করবে জেনে বুঝে ইনভেস্ট করতে। ইন মাই ওপিনিয়ন ইটস আ কমপ্লিট উইন উইন, কারণ বিজনেসগুলো ফান্ড পেয়ে গ্রো করতে পারছে এবং ইনভেস্টররাও হালাল উপায়ে হায়ার রিটার্ন পেয়ে যাচ্ছে। দেখেন, একটা ফ্যাক্ট বলি,
টাকা পয়সা সেভ করে কিংবা ব্যাংকে রেখে দিয়ে আপনি কোনো রকম ইনফ্লেশন ম্যানেজ করে টাকার ভ্যালু খানিকটা ধরে রাখতে পারেন, কারণ ট্রেডিশনাল সব ইনভেস্টমেন্টে আপনি 10%-এর মতোই রিটার্ন পাবেন। কিন্তু আপনি যদি আপনার সঞ্চিত টাকার ম্যাক্সিমাম ভ্যালু আনলক করতে চান, তাহলে আপনাকে ইনভেস্ট করতে হবে বিজনেসে, যেখানে আপনি 15-20%-এর মতো রিটার্ন পেতে পারেন। বিনিয়োগে আপনি নতুন ইউজার হিসেবে 5,000 টাকাও ইনভেস্ট করতে পারবেন। তার মানে আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি তারাও হালাল ইনভেস্টমেন্টে পার্টিসিপেট করতে পারছি, এবং সবার জন্য ইনভেস্টমেন্টের অপশন অ্যাক্সেসিবল করাটা বিনিয়োগের ওয়ান অফ দ্য বিগেস্ট ইউএসপিস। তবে একটা বিষয় পরিষ্কার করতে চাই, 100% রিস্ক ফ্রি বলে এই পৃথিবীতে কোনো ইনভেস্টমেন্ট নাই। যে কোনো সোসাইটিতে ইনভেস্টমেন্ট কিংবা বিজনেস মানেই সেখানে রিস্ক আছে। বিনিয়োগ.io প্ল্যাটফর্মেও ইনভেস্ট করা মানে এখানে আপনাদের একটা এজেন্ট হয়ে ওদের মাধ্যমে সব ধরনের ডিউ ডিলিজেন্সের পরও অন্যান্য যে কোনো ব্যবসায় ট্রেডিশনাল ইনভেস্টমেন্টের মতো এখানে কিছু ইনভেস্টমেন্ট রিস্ক থাকবেই। আমার সবচেয়ে ভালো লাগে, গ্যারান্টিড রিস্ক ফ্রি টাইপের চটকদার ক্লেম ওরা কখনো কোথাও করে নাই। আপনি আপনার মতো করে ওদের অ্যাপে বিভিন্ন ব্যবসার ইনভেস্টমেন্ট ক্যাম্পেইনের ডিটেলস পেজে গিয়ে সব ধরনের ইনফরমেশন বুঝে নেবেন এবং প্রপারলি জেনে শুনে বুঝে সেইটুকু ইনভেস্ট করবেন যেই পরিমাণ রিস্ক আপনার পক্ষে নেওয়া সম্ভব। আপনি চাইলে খুবই ছোট্ট একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে আগে এক্সপিরিয়েন্সটা দেখে নিতে পারেন। সো মেক ইউর মানি ইন দ্য হালাল ওয়ে, হ্যাপি ইনভেস্টিং। ভাইয়া আমার কাছে তো 7,000 টাকা আছে, বিনিয়োগে কিভাবে ইনভেস্ট করতে পারি? তাহলে ভাই এতক্ষণ ধরে আমি কি এক্সপ্লেন করলাম, এটা তো খুবই সহজ, দেখাই দিচ্ছি, আসো।